হরে কৃষ্ণ। হরিভক্তি বিলাসে বলা হয়েছে একাদশী ভৌতিক জগতে বাসকারী দুঃখী শরীর ও মনের রোগ দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছিল। তো এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও একবার আমাদের উদ্ধার করার জন্য আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন তারিখে সেই একাদশী তিথি পড়েছে। তো চলুন আজ আমি আপনাদের এই সংশয়ের সমাধান করছি। এবারে যে একাদশী তিথি আসছে তা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী। এই একাদশী বিষয়ে বলা হয়েছে যে ব্যক্তি এই অত্যন্ত মঙ্গলকারী একাদশী ব্রত পালন করবে তার পূর্বজন্মের মহাভয়ঙ্কর পাপের নাশ হয়ে যাবে আর সে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সিদ্ধিপ্রাপ্ত করতে পারবে। অপরা একাদশী এমন একটি কুড়ালের মতো যা দিয়ে সম্পূর্ণ পাপরূপী বৃক্ষগুলি পুরো জঙ্গল কাটার ক্ষমতা রাখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, যে মানুষ্য নিজের পূর্ব ও বর্তমান পাপকর্ম নিয়ে চিন্তিত তাকে এই অপরা একাদশী নিয়ম ও শ্রদ্ধাপূর্বক পালন অবশ্যই করতে হবে। কিন্তু এইবার এই একাদশী 22 তারিখ নাকি 23 তারিখ পড়েছে, তো চলুন জানা যাক। এই বছর অপরা একাদশী 23 মে 2025 শুক্রবারে পড়েছে। একাদশী তিথি শুরু হচ্ছে 23 মে 2025 শুক্রবার রাত্রি 1:12। একাদশী তিথি শেষ হবে 23 মে 2025 শুক্রবার রাত্রি 10:29। এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 3:28 থেকে ভোর 4:11 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:54। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:13। বিজয় মুহূর্তের সময় হবে দুপুর 1:47 থেকে দুপুর 2:40 পর্যন্ত। অমৃতকাল থাকবে সকাল 11:35 থেকে দুপুর 1:04 পর্যন্ত। এই দিন রাহুকালের সময় থাকবে সকাল 9:53 থেকে সকাল 11:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, তাই সকালের পুজো সকাল 11টার আগে সম্পূর্ণ করে নেবেন। কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভগবত পুরাণ পাঠ করুন, ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শুনুন, ভগবানের নাম কীর্তন করুন আর নিজের মনকে আরও বেশি করে কৃষ্ণ ভাবনাময় করে তোলার প্রয়াস করুন। সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন পুজোর সময় থাকবে সন্ধ্যা 6:13 থেকে সন্ধ্যা 7:17 পর্যন্ত। এই দিন নিশিতা মুহূর্তের সময় হবে রাত্রি 11:12 থেকে রাত্রি 11:55 পর্যন্ত। 24 মে 2025 শনিবারে ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3:28 থেকে ভোর 4:11 পর্যন্ত আর সূর্যোদয় হবে সকাল 4:53। এই দিন একাদশী ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল 4:53 থেকে সকাল 9:20 পর্যন্ত। একাদশী উপলক্ষে ত্রয়োদশীর দিন পালনের আগে আপনি যদি কিছু দান দিতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 3:28 থেকে সকাল 9:20 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে এই একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো চলুন এবার জানা যাক এই অপরা একাদশী নিয়মপূর্বক কীভাবে পালন করতে হবে। একাদশীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্নত্যাগ, হরিনাম জপ ও কৃষ্ণ চেতনায় স্থিরতা। একাদশীর দিন এই 3টি জিনিস কিভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল। কিছু কাজের মাধ্যমে আপনি এই 3টি জিনিস প্রাপ্ত করতে পারবেন। সর্বপ্রথম হলো, যেদিন আপনি একাদশী ব্রত পালন করছেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি ইত্যাদি নিত্য কর্ম সেরে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিতে হবে। তারপর ভগবানের মঙ্গলারতি দর্শন করতে হবে অথবা নিজের ঘরে ভগবানের মঙ্গলারতি করতে পারেন। তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপের অহনি
ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এর অর্থ হলো, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পুজো করুন। তুলসী দেবী বাস্তবে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়, কারণ তিনি স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত। এরপর তুলসী দেবীকে জল অর্পণ করুন। তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলবেন: ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। তুলসী দেবীর সামনে দীপক প্রজ্বলন করুন। ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো: ইয়ানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। প্রিয় ভক্তগণ, অনেক সময় মানুষরা মনে করে যে একাদশীর দিন তুলসী দেবীকে জলদান করা উচিত নয়, কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো কথাই নেই। একাদশীর দিন তুলসী দেবীকে অবশ্যই জল অর্পণ করা যায়। এরপর তুলসী দেবীকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে প্রণাম জানাবেন। তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্র হল: ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। তারপরে আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র যতটা পারবেন জপ করুন। এই মন্ত্রটি ধ্যানপূর্বক ও শ্রদ্ধাপূর্বক জপ করুন। শ্রদ্ধা ছাড়া কোনো আধ্যাত্মিক কাজ সফল হয় না। একাদশীর দিন যতটা পারবেন বেশি বেশি করে এই মহামন্ত্রটি জপ করবেন। সম্পূর্ণ দিনে উপবাস পালন করবেন। নিজের শারীরিক ক্ষমতা অনুসারে নির্জলা অথবা শুধু জল খেয়ে অথবা ফল ও দুধ খেয়ে অথবা একাদশী প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু কোনোভাবেই অন্নভোজন করবেন না। সেটা গম হোক, চাল হোক, ভুট্টা হোক বা ডালিয়া। এই দিন কোনো রকমের রবিশস্য গ্রহণ করা যাবে না। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। আপনি দুধ, ফল, একাদশী প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ দিনই অধিক থেকে অধিকতর হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন। শ্রীমদ্ ভগবত ও ভগবদ্গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ সংক্রান্ত বিশেষ কিছু ভিডিও রয়েছে, আপনারা সেগুলি শ্রবণ করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ সংক্রান্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আপনি সেখান থেকে গীতাবাণীর উপদেশ সহজ সরল ভাষায় শ্রবণ করতে পারেন। একাদশীর দিন আপনার নিকটবর্তী কোনো গোশালায় গিয়ে গোমাতার জন্য দান করতে পারেন, গোমাতার সেবা করতে পারেন। এইভাবে সন্ধ্যা হওয়ার পরে আবার তুলসী দেবীর সামনে ও ভগবান শ্রীকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভগবানের সামনে বসে কীর্তন করুন। পরের দিন দ্বাদশী তিথিতে প্রাতঃকাল ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন। নির্ধারিত পারণ সময়ের মধ্যে মানে 24 মে 2025 শনিবার প্রাতঃ 4:53 থেকে 9:20 মধ্যে একাদশী ব্রত পারণ মন্ত্র পাঠ করে নেবেন। একাদশী পারণ মন্ত্রটি হল: অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এরপর কোনো অন্নপ্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু তা ঘরেই তৈরি করুন। সর্বপ্রথমে তার ওপর তুলসী পত্র রেখে ভগবানকে ভোগ লাগান, আর তাই প্রসাদরূপে স্বয়ং গ্রহণ করুন। পালন করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন, কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া প্রত্যেক পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তির মুখ্য কর্তব্য। এর ফলে আপনার উপার্জনের শুদ্ধিকরণ হয়ে থাকে, আর দান করার পূর্ণ ফল আপনি পাবেন। দ্বাদশীর দিনেও পালন করার পূর্বে আপনি কোনো গোমাতা বা বাছুরকে খাবার খাওয়াতে পারেন, ওনাদের জন্য দান দিতে পারেন। আর এভাবেই একাদশী ব্রত পালন করে ভগবান গোবিন্দের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবেন। তো এভাবেই আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক আগামী অপরা একাদশী ব্রত পালন করতে পারেন। প্রিয় ভক্তগণ, বলা হয়
যে মানুষ সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রীহরির অপরা একাদশী ব্রত কথা শ্রবণ করবে তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়, সে পরম ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারে। তাই বায়ুপুরাণে নারদমুনি বললেন, কোনো ব্রত বা পুজো করার আগে সেই ব্রত বা পুজোর মাহাত্ম্য জানা উচিত। তো চলুন অপরা একাদশী ব্রতের মহিমা কথা জানা যাক। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে গেছে। তাই ভিডিওটিতে একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। সমস্ত পাপ নাশ করে ভগবানের সেবা পুজো করার উদ্দেশ্যেই এই বিশেষ অপরা একাদশী পালন করা যাক, আর পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ংকে সমর্পিত করা যাক। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।